হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 419। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি আপনি নতুন বক্স থেকে কিভাবে আনবক্সিং করবেন এবং কিভাবে কালিগুলো রিফিল করবেন, সেলফ ইনস্টলেশন করবেন, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা একটি কাটার দিয়ে বক্সটির কস্টেপ কেটে নেব। এইখানে দেখেন দুইটি হেড এবং এখানে একটি কার্টনের মধ্যে আপনার 5টি কালি, এইটাতে আপনার 5টা কালি থাকে, ব্ল্যাক কালি একটি বেশি দেওয়া থাকে। ইনটেক অবস্থায় দেখেন প্রোডাক্টটি র্যাপিং করা থাকে। আমরা এই র্যাপিংটি খুলে ফেলব। প্রিন্টারের আপনার হেড ডোর এর মধ্যে দেখেন কাগজের দিয়ে ক্যারিজটি আপনার আটকানো থাকে। এগুলো আমি প্রথমে বের করে নিব। ইঙ্কের বোতলগুলো আপনার প্লাস্টিক দিয়ে র্যাপিং করা থাকে। আমরা প্লাস্টিকটি কেটে ফেলব এবং ইঙ্কের বোতলের ক্যাপটা খুলে ভিতরে আপনার লেবেল লাগানো থাকে, সেইটা আমরা তুলে আবার ক্যাপটি লাগাই দিব। ইঙ্কগুলো রিফিল করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি ইঙ্কের ট্যাঙ্কের মার্কিং দেখে কোনটা কোন কালারের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে আপনি জাস্ট ওই কালারটায় রিফিল করবেন। সতর্ক থাকবেন যেন ইঙ্কের ট্যাঙ্কটি ভুল না হয়। যদি ভুল হয়ে যায় এই প্রিন্টারটি আর পসিবল না ঠিক করার জন্য। এইখানে দেখেন 4টি আছে, কে কে মানে তার মানে ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। তো আমরা যেদিক থেকে হোক একদিক থেকে কালিগুলো রিফিল করব। এইখানে আমি বলে দেই, জাস্ট ক্যাপটি বসানোর সাথে এখানে বোতলের কোনো প্রেস করে ধরা লাগে না বা কোনো কাত করা লাগে না। একা একাই শাক করে ট্যাঙ্কের ভিতরে সম্পূর্ণ কালিগুলো লোড হয়ে যাবে। এবার আমরা ম্যাজেন্টা, সায়ান, ব্ল্যাক কালি রিফিল করব।
এইখানে আপনার 4টি বোতল সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আপনার একটু কালি কম থাকে, আর যেটা ব্ল্যাকটাই আপনার সম্পূর্ণ কালি আপনার রিফিল হওয়ার পরেও বোতলে কিছু ইঙ্ক থেকে যাবে, যেটা আপনি রেখে দিবেন, পরবর্তীতে ইঙ্ক শেষ হয়ে গেলে আপনি আবারও রিফিল করতে পারবেন। আপনি এই কাজগুলো করবেন অবশ্যই প্রিন্টারের পাওয়ার দিয়ে, তারপরে কাজগুলো করবেন। এবার দেখেন হেডের সিগন্যাল দুইটি আপনার ব্লিঙ্কিং করছে। আমরা এবার প্রিন্ট হেডগুলো আমরা সেট করব। এই সময় আমরা কিছু পেপার দিয়ে নিব ট্রেতে, কারণ প্রিন্ট হেড লাগানোর পরে একটি অ্যালাইনমেন্ট পেজ অটোমেটিক প্রিন্ট হবে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, প্রিন্ট হেডগুলো লাগানোর সময় অবশ্যই সতর্কভাবে লাগাবেন, যেন রিবনের সাথে কোনো প্লাস্টিকের সাথে স্ক্র্যাচ না পড়ে, মানে কোনো আঘাত না পায়। তাহলে আপনার প্রিন্টারটি আঘাত পেলে আপনার হেডগুলো কাজ করবে না। এইখানে দেখেন কমলা কালারের একটি ক্যাপ লাগানো থাকে, এটাকে বলে এয়ার প্রাইজার। এটা সাক করে যে দেখেন টিউবগুলো, 4টা টিউব দেখেন এই অবস্থায় একদম ফাঁকা আছে, মানে সাদা অবস্থায় দেখেন কোনো কালি নাই। এই এয়ার প্রাইজারের কাজ হলো, যখন আপনি লকটাকে ঘুরিয়ে যখন লকটা টান দিবে, সাক করবে, 4টা টিউবই দেখেন কালিতে ভরে যাবে। এই যে দেখেন 4টা টিউব আপনার পুরা কালিতে একদম হেডের পর্যন্ত কালি রিফিল হয়ে গেছে, মানে চলে এসছে। আপনি হেড প্রথমে ব্ল্যাক এবং কালার যেটা ইচ্ছে আপনি লাগাতে পারেন, তবে হেড লাগানোর সময় অবশ্যই স্লট দেখে লাগাবেন, তাছাড়া একটি হেড আরেকটি স্লটে বসবে না। জাস্ট লাগানোর নিয়ম, হেডটা সেট করে উপর দিকে একটু চাপ দিলেই আপনার একটি শব্দ করে সেট হয়ে যায়। এবার সায়ান কালারের হেডের যে ল্যাচ বলে, এটাকে ল্যাচটাকে আপনি লক করে দিবেন। এবার আপনার ক্যারেজ ডোর এবং সামনের ডোর আপনি ক্লোজ করে দিবেন। ডিসপ্লেতে দেখেন এখন পি লেখা উঠে আছে। পি লেখা উঠে থাকলে আপনি রিজিউম বাটনটি 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, 3 সেকেন্ড পর ছেড়ে দিবেন। তাহলে 1 2 3। আর মানে প্রিন্টারটি এখন রেডি অবস্থায় যাচ্ছে, এই সময় একটি আপনার অ্যালাইনমেন্ট পেজ প্রিন্ট হবে। দেখেন আমাদের একটি অ্যালাইনমেন্ট পেজ প্রিন্ট হচ্ছে। অ্যালাইনমেন্ট পেজটি প্রিন্ট হলে আমরা এই পেজটি স্ক্যানারে
আপনার রেখে জাস্ট অ্যালাইন করব, মানে কালার কপি বাটনটা একবার প্রেস করব। এবার আমরা পেপারটি দেখেন ডান দিকের নিচের কোনায় অ্যালাইনের যে আপনার মার্কিং আছে, মানে স্ক্যানিংয়ের মার্কিং, আমরা এইখান থেকে কোনাটা সেট করব এবং আমরা এবার কালার কপি বাটনটি একবার প্রেস করব। লাইটটি দেখেন ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে আপনার এখন এই অবস্থায় স্ক্যানিং হচ্ছে। ডিসপ্লেতে এবার লক্ষ্য করেন 0 লেখা উঠেছে, তার মানে প্রিন্টারটি এখন ফুল রেডি মোডে আছে। তার মানে এই প্রিন্টারটি আপনি এখন ড্রাইভার ইনস্টল করে প্রিন্ট, স্ক্যান, ফটোকপি করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 419 আমরা প্রিন্টারটি আনবক্স এবং সেলফ ইনস্টলেশন করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।